নমস্কার, দুপুরের সংবাদে সবাইকে স্বাগত। আমি রয়েছি মীনাক্ষী, চোখ রাখছি খবরে। কিডনি প্রতিস্থাপনের পর এবার লিভার এবং বোন মেরু প্রতিস্থাপন চলছে প্রস্তুতি। এজিএমসি জিবি হাসপাতালে তৃতীয় সফল কিডনি প্রতিস্থাপনের প্রতিক্রিয়া এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উল্লেখ করা যেতে পারে, সোমবার সেজা হাসপাতালের সহযোগিতায় আগরতলা সরকারি মেডিকেল কলেজ এবং জিবিপি হাসপাতালে করা হয় তৃতীয়বারের মতো সফল কিডনি প্রতিস্থাপন। আমি তো অত্যন্ত খুশি, একের পর এক তিনটা অত্যন্ত খুশি এই কারণে, আজকে ডক্টরস ডেথের আগের দিনই এইরকম একটা, এবং যিনি দিয়েছেন উনিও সুস্থ আছেন এবং যিনি পেয়েছেন রেসিপিয়েন্ট উনিও সুস্থ আছেন, এবং আমাদের জন্য একটা বিরাট বিষয়। এবং আমরা তো চেষ্টা করছি আরও ট্রান্সপ্লান্ট, শরীরের প্রতিটা অংশই ট্রান্সপ্লান্ট করা যায় এমন একটা অবস্থায়, এবং তার জন্য কিছু নিয়মাবলী আছে। আমরা লিভার ট্রান্সপ্লান্টের কথা আগে বলেছি, সেগুলোও যাতে আগামী দিন আমরা করতে পারি। বোন মেরো ট্রান্সপ্লান্ট, এগুলো কথায় কথায় মানুষ বাইরে যেত, আমরা ত্রিপুরাতে চেষ্টা করছি যাতে এগুলো করা যায়। শুধু প্রশাসন নয়, নেশামুক্ত সমাজ গড়তে এগিয়ে আসতে হবে সবাইকে, তবেই সম্ভব হবে নেশামুক্ত ত্রিপুরা গড়া। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালনের জন্য রাজ্য স্তরে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে এমনটাই উল্লেখ করলেন সমাজ কল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী টিঙ্কু রায়। এদিন আগরতলা টাউন হলে আয়োজিত হয় এই রাজ্যস্তরীয় কর্মসূচি। এদিনের কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন স্কুল এবং কলেজের ছাত্রছাত্রীরা, যেখানে অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতা। নেশামুক্ত নিয়ে আমাদের ত্রিপুরা রাজ্যে এটা একটা গণ আন্দোলনের রূপ নিতে চলছে। আমরা সবাই, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সহ সমস্ত আধিকারিকগণ এটা নিয়ে খুব সচেতন। তো এটাকেই কেন্দ্র করে ইন্টারন্যাশনাল যে ড্রাগস ডে রয়েছে 26শে জুন, যেটা আমরা এখানে র্যালি করেছিলাম। এছাড়াও আজকের যে কম্পিটিশন, স্কুল স্তরের কম্পিটিশন আয়োজন করা হয়েছে। তো এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে একটাই আমরা বলবো যে সকলেই যেন এগিয়ে আসে। আপনারা মিডিয়ার যারা আছেন বা আমাদের সাধারণ নাগরিক যারা আছেন, অভিভাবক মণ্ডলী আছেন, সকলেই যদি এগিয়ে আসেন তাহলে আমরা নেশামুক্ত সমাজ নির্মাণ করতে পারবো। আমরা শুধু প্রশাসনের উপরে নির্ভর করি বা আমাদের দপ্তর শুধু এটার অ্যাওয়ারনেস করবে বা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে এটা সফল হবে এরকম না। সকলে মিলে যখন আমরা প্রয়াস করব, সকলে মিলে যখন সহযোগিতার হাত বাড়িয়ে দেবো, তখনই আমরা নেশামুক্ত সমাজ নির্মাণ করতে পারবো। আর এর জন্যই এই ধরনের অ্যাওয়ারনেস। দূরপাল্লা যাত্রীবাহী ট্রেনের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। মঙ্গলবার থেকে কার্যকর হলো বর্ধিত ভাড়া। এই ক্ষেত্রে কোনো কোনো ট্রেনে ভাড়া বেড়েছে 300 টাকার উপর, কোনো ট্রেনে ভাড়া বেড়েছে 100 থেকে 200 টাকা। কিলোমিটারের ওপর ভিত্তি করে বৃদ্ধি করা হয়েছে ভাড়া। মঙ্গলবার থেকে বৃদ্ধি পেল রেলের ভাড়া। ট্রেন এবং শ্রেণী বিভাগ অনুযায়ী ভাড়া তালিকা সহ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ইতিমধ্যেই। এক্ষেত্রে নন এসি মেল এবং এক্সপ্রেস ট্রেনের ভাড়া কিলোমিটার প্রতি 1 পয়সা এবং এসি ক্লাসের ভাড়া বৃদ্ধি করা হয়েছে কিলোমিটার প্রতি 2 পয়সা। দৈনিক যাত্রীদের স্বার্থে শহরতলি ট্রেন এবং মাসিক সিজন টিকেটের ভাড়া রাখা হয়েছে অপরিবর্তিত। 500 কিলোমিটার পর্যন্ত সাধারণ দ্বিতীয় শ্রেণীর ভাড়া বৃদ্ধি করা হয়নি। এর বেশি দূরত্বের জন্য প্রতি কিলোমিটার টিকিটের দাম বৃদ্ধি করা হয়েছে আধা পয়সা, অর্থাৎ 501 থেকে 1500 কিলোমিটার দূরত্বের জন্য 5 টাকা, 1501 থেকে 2500 কিলোমিটারের জন্য 10 টাকা এবং 2501 থেকে 3000 কিলোমিটারের দূরত্বের জন্য ভাড়া বৃদ্ধি হলো 15 টাকা। একইভাবে স্লিপার ক্লাস এবং ফার্স্ট ক্লাসের ভাড়াও প্রতি কিলোমিটারে বৃদ্ধি পেল আধা পয়সা। নন এসি মেল এবং এক্সপ্রেস ট্রেনগুলির সেকেন্ড ক্লাস, স্লিপার ক্লাস এবং ফার্স্ট ক্লাসে প্রতি কিলোমিটারে ভাড়া বৃদ্ধি পেয়েছে 1 পয়সা। এসি চেয়ার কার, এসি 3 টায়ার, এসি 2 টায়ার এবং এসি ফার্স্ট ক্লাস সহ এসি ক্লাসের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ভাড়া বৃদ্ধি পেয়েছে 2 পয়সা। তেজস, রাজধানী, শতাব্দী, দুরন্ত, বন্দে ভারত, হামসফর, অমৃত ভারত, মহামনা, গতিমান, অন্তোদয়, গরিব রথ, জনশতাব্দী, যুব এক্সপ্রেস সহ প্রিমিয়াম এবং আধা প্রিমিয়াম ট্রেন পরিষেবাগুলির জন্য প্রযোজ্য হবে সংশোধিত ভাড়া কাঠামো। তবে রিজার্ভেশন চার্জ, সুপারফাস্ট চার্জ বা অন্যান্য আনুষঙ্গিক মাশুলে হয়নি কোনো পরিবর্তন। এক্ষেত্রে পণ্য ও পরিষেবা কর অব্যাহত থাকবে পুরনো নির্দেশিকা অনুযায়ী। যারা নিয়মিত অফিস বা স্কুলে যাওয়ার জন্য এমএসটি ব্যবহার করেন
তাদের জন্য 1 জুলাইয়ের পরেও অপরিবর্তিত থাকবে ভাড়া, যা লক্ষ লক্ষ যাত্রীদের জন্য নিশ্চিতভাবে স্বস্তির বিষয়। ভাড়া বৃদ্ধির পাশাপাশি তৎকাল টিকিট বুকিং এর জন্য নিয়ম আরো কঠোর করছে রেল। মঙ্গলবার থেকে শুধুমাত্র আধার যাচাই করা যাত্রীরাই আইআরসিটিসি ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে বুক করতে পারবেন তৎকাল টিকিট। তৎকাল বুকিং প্রক্রিয়ার সময় একটি ওটিপি ভিত্তিক আধার যাচাই হবে, যাতে বাধ্যতামূলক স্বচ্ছতা বৃদ্ধি এবং জালিয়াতি বুকিং কমানো হলো এই পদক্ষেপের লক্ষ্য বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। এছাড়াও ট্রেন ছাড়ার আধ ঘন্টা আগে চূড়ান্ত রিজার্ভেশন চার্ট তৈরির কাজও শুরু করেছে রেল, আগে যা ছিল 4 ঘন্টা। এর ফলে সুবিধা হবে ওয়েটিং লিস্টে থাকা যাত্রীদের, কারণ তাদের টিকিট অনিশ্চিত থাকলে বিকল্প পরিকল্পনা করার জন্য পাওয়া যাবে অতিরিক্ত সময়। তবে মঙ্গলবারের আগে যে সমস্ত টিকিট জারি করা হয়েছে সেগুলির আসল ভাড়াই বজায় থাকতে চলেছে রেল। এই টিকিটগুলোর দামের ক্ষেত্রে হবে না কোনো পরিবর্তন। পিআরএস, ইউটিএস এবং ম্যানুয়াল টিকিটিংও প্ল্যাটফর্মগুলো বর্তমানে করে নিয়েছে এই বিষয়ে প্রয়োজনীয় আপডেট বলে জানিয়েছে ভারতীয় রেল। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার।